একটা মদখোর যুবক, বাবার টাকা পয়সা সব সময় মদ খাইয়া খাইয়া এইভাবে উড়াইতো। হঠাৎ করে একটা গোরস্থানের পাশে মদ খাইয়া মাতাল হইয়া এই পথ দিয়া মনে করেন আমাদের এই সাদগাহ মদিনা কমপ্লেক্স এতিমখানা লিল্লা বোর্ডিং দরবার শরীফের মাদ্রাসার পাশে দিয়া মনে করেন গোরস্থান, আর এদিক দিয়ে এই রাস্তা, এই মদখোর এই পথ দিয়া যাচ্ছে। হঠাৎ করে দেখে একটা ছোট্ট বাচ্চা গোরস্থানের পাশে বৈশা বৈশা এইভাবে কান্না করে। মদখোরের হৃদয়ের মধ্যে মায়া লাগছে, যদিও তার সেন্স ঠিক নাই। যারা মদ পান করে তাদের মাথা ঠিক থাকে না, কথা বলেন ঠিক না ভাই ঠিক? ঘরে বউরে গেলে কয় মা, মারে কয় অনেক সময় বউ, কারণ তার সেন্স ঠিক নাই। মদ যারা পান করে নেশাখোর ব্যক্তিদের। ওই যুবক ছোট্ট বাচ্চাটার কান্না দেখে প্রশ্ন করলেন, বাবা কেন কাঁদিস, কি দুঃখ রে, আমার কাছে একটু ব্যক্ত কর। বাবা একটু মনটা নরম করেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে যারা কাঁদবে, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়। কাঁদুন না হৃদয়ে আমার আল্লাহ বিরাজ করে, বলেন ঠিক না ভাই ঠিক? ওই মদখোর ব্যক্তি হঠাৎ করে একটা মাদ্রাসার তলবে এলেন ছাত্র গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্না করে। তার কান্না দেখে ডাক দেখো, বাবা কেন রে তুই কাঁদিস, কি দুঃখ তোর মনে? বাচ্চারা ডাক দেখো, বড় ভাই আজ বিগত কয়েকদিন হয়ে গেছে আমার বাপ মা ঘরে অগ্নিকাণ্ড ঘটছে। অগ্নিকাণ্ডের কারণে আমার বাপ মা দুইজনে বিদায় হয়ে গেছে। আমার মা বাবা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা বাবার এই কবরস্থ করা হয়েছে, এখানে আছে। আর মদিনা কমপ্লেক্স সাদগাহ মদিনা কমপ্লেক্স মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে শিক্ষক কর্তৃপক্ষ একটা নিয়ম বেঁধে দিয়েছি, যাদের ছাত্রদের গার্ডিয়ান, যাদের টাকা আছে পয়সা আছে তারা মাদ্রাসায় পড়াশোনা করবে, যাদের টাকা পয়সা গার্ডিয়ান নাই পড়াবো না। আমি ভারী চিন্তিত হয়ে পড়ছি। আমার তো গাইড দেওয়ার মতন পিছনে ভ্যাকেন্সি বলতে আমার বাপ মা ছিল, আজকে তারা দুইজনের একজনের দুনিয়ায় নাই। বাবা আমার দিকে তাকানে দিক সে কি তাকাবেন না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাঝে মধ্যে রবের পক্ষে যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, আমার আপনার একমাত্র জবানের মালিককে। আজকে মুসলিম জাতি ঘুমিয়ে থাকার কারণে, ঝিমিয়ে পড়ার কারণে গোটা পৃথিবীতে মুসলিম জাতি আমি আপনি নির্যাতিত, নিপীড়িত, নিগ্রহিত। আজকে আমি আপনি মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আমাদের একজন বোন, যার নাম মুস্কান, তিনি যে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে, ওই প্রতিষ্ঠানে যখন সে চত্বরে প্রবেশ করছে, কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী আমার বোন মুস্কানের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এখনো ভারতের ভিতরে মুসলমান জাতি স্বাধীনভাবে নামাজ করতে পারে না, স্বাধীনভাবে বাইরা ধর্মকর্ম করতে পারে না। উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা অনেক নির্যাতন করে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? চাঁদগাঁও দরবারের ভক্তবৃন্দ আমার ভাইরা, বলতেছিলাম আমাদের সেই বোন মুস্কানের সামনে হিন্দুত্ববাদী অপশক্তি যুবকেরা জয় শ্রীরাম যখন বইলা ধ্বনি দেয়, মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় হইয়া এক রবের পক্ষে তাকবীরের ধ্বনি দিয়া গোটা পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলিম জাতি আমরা ঘুমিয়েছিলাম, পিছিয়েছিলাম,
একটা তাকবীর ধ্বনি দিয়া গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি তাদেরকে জাগ্রত করে দেওয়া হয়েছে। আজ যদি রবের পক্ষে, কালিমার পক্ষে, আমার নবীর পক্ষে কোরআনের বিরোধী অপশক্তি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে, কোরআনের সম্মানার্থে রবের পক্ষে যদি তাকবীরে ধ্বনি দেওয়া লাগে, এই দরবারের থেকে আমি আপনি জানিয়ে দিতে চাই, আমার আল্লাহর পক্ষে আইজ যদি মুস্কানের মতন তাকবীরে ধ্বনি দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। দরবার শরীফ চিৎকার মেরে কোন মারহাবা। আপনারা কষ্ট পাইছেন, আমার পিসাব কেবলা বর্তমান দরবারের গদ্দিনিসীন শাহসুফি আলহাজ হজরত মাওলানা সানাউল্লাহ খন্দকার পীর সাহেব হুজুর বলছে সংক্ষিপ্ত আকারে, আমি সংক্ষিপ্তের মধ্যে আলোচনা শেষ করে দোয়া আরজ করছি। কারণ কি, প্রত্যেক কিছুরই ব্যাটারি যদি বাবারা বন্ধুরা লো হয়ে যায়, এটারে সার্চ করা লাগে। কথা বলেন ঠিক না? বা ঠিক। এই মদিনা কমপ্লেক্স, এই দরবার শরীফ হলো সকল ওলামায়ে কেরামদের একমাত্র কলবের ব্যাটারি সার্চ করার জায়গা, এটা ওয়াজের জায়গা না। কথা বলেন ঠিক না? বা ঠিক। হ্যাঁ বাবা, বলতেছিলাম ওই যুবক মা দুঃখিনী বাবার জন্য কবরের পাশে বৈশা বৈশা কান্দে। এমনি মত করে হৃদয়ের মধ্যে আমার ভাইরা তার অন্তরটা কিন্তু যুবক সন্তানের প্রতি মায়া লাগছে। বলো বাবা কাঁদিস না, তোর মাদ্রাসায় কে বলছে তুই পড়তে পারবি না? কয় মাদ্রাসায় পড়তে গেলে আজকাল থেকে কফি বাতির তৈল লাগবে, তৈলের কন্টিন আমারে কে খরিদ করে দিবে? আমার তো পিছনে ভ্যাকেন্সি নাই, গাইড দেওয়ার কেহ নাই। যুবক ডাক দিয়া কয় বাবা কাঁদিস না, আয় আয় আয়, মদিনা কমপ্লেক্স দরবারের মাদ্রাসায় তুই পড়বি। শহীদনগর বাজারে কেরোসিনের দোকানে গিয়া বলল একটা কন্টিন তৈল দয়া করে কত টাকা? কত টাকা নেন? এই মদখোর যুবক তৈলের কন্টিন কান্দে কইরা মাদ্রাসার গেইটে পীর সাহেব কেবলারে বললেন, হুজুর নেন। এই বাচ্চাটার বাবা নাই, মা নাই, পড়তে বলে তার কষ্ট হয়। আজকাল থেকে যতদিন আমি বেঁচে থাকবো তার পিছনে যা কিছু খরচ করা লাগবে, ব্যয় করা লাগবে, আমি তার পিছনে গাইড দেবো, খরচ আমি তার পিছনে করব। কখনো টাকার অভাবে তাকে ধমক দিবেন না। চিৎকার মেরে বলেন না মারহাবা। ছেলেটা যেদিন মাদ্রাসায় তার লেগে তৈলের কন্ঠিন দিয়া গেছে, ওই রাতের বেলায় গিয়া বিছনায় ঘুমাইছে। এই ঘুমটা জনমের ঘুম। এই ঘুমের ঘরের থেকে দুনিয়া থেকে বিদায় নিছে। কোন ইন্না লিল্লাহি। বাবা আমাদের কবরে যাওয়ান লাগবো নি? আমরা যেটা মনে করি মনে এই দেশে আইছি, আজীবন এই দেশে থাকতে পারবো, এই দেশ সেটা মনে হয় কবরে যাওয়া লাগবে না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি, সাদিরি দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গু হবি ভবিরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? একটু জোরে বলা যাবেনি মারহাবা। ওই যুবক সেদিন মাদ্রাসায় তৈল দিলেন মাদ্রাসার মুআল্লিমের জন্য, ওই দিনে আমার ভাইরা বাসায় যখন ঘুমাইছে তার ঘুমটা জীবনের শেষ ঘুম হইয়া গেছে।
আগামী বছরের দরবারে বাৎসরিক মাহফিল পর্যন্ত বাঁচব না মরব কে হই জানি না, একমাত্র জানে কে? আমাদের হায়াতের মালিক কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কিথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? কার কয়দিন বিশার মেয়াদ আছে একমাত্র জানে কে? এতগুলা লোক আমার আল্লাহর নামের আওয়াজ পাই না, একটু গলা ছেড়ে মায়া নিয়া, প্রেম নিয়া, দরদ নিয়া বলা যাবে কিনা আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ। আমার আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবিদি। আল্লাহু আকবার। ওই যুবক ওই দিন রাতের বেলায় বিছনায় ঘুমাইছে, এই ঘুমের ঘর থেকে দুনিয়ার থেকে বিদায় নিছে। সকালবেলা খবর পাইলেন মতকর যুবক এই দেশে নাই, মাদ্রাসায় চলে আসছে। বড় হুজুরের কাছে, হুজুর গো, মাদ্রাসার মসজিদের মাইক দিয়ে একটু এলান দিয়া দেন, এলান দিয়া দেন। কয় কিভাবে? কয় গতকাল যেই মাদ্রাসার তলবে এলেন ছাত্রের পিছনে যেই কন্টিন দিয়া গেছে টয়লেট, এই যুবক আমাদের মতকর লোকটা তো দুনিয়া থেকে বিদায় নিছে। ওনারা বললেন না না, মদখোর ব্যক্তি, নেশাখোর ব্যক্তি, ইয়াবাখোর ব্যক্তি, এই ধরনের নেশাখোর আছে না নাই? এরা মইরা গেছে, গেছে, দেশ শান্তি পাইব, এলাকা শান্তি পাবে। যুব সমাজরা ভয়াবহ আগ্রাসী এমন দুর্ঘটনা থেকে আল্লাহ মুক্ত করছে। আমরা তার জানাজা দিব না, গোসল দেব না, কাপনে কাপন দিব না, বিনা গোসলে বিনা কাপড়ে তাকে জঙ্গলার ভিতরে তার লাশ ফেলে দেওয়া হোক। শ্রীগাল কুকুর তার লাশ টাইনা টাইনা খাবে। তার দেখা দেখি এলাকার যতগুলো নেশাখোর তারা কিন্তু এমন দৃষ্টান্ত তার দেখা পরিবর্তন হবে। কেউ জানাজা দেয় না, গোসল দেয় না, কাপনে কাপন পরায় না। হুজুররা সিদ্ধান্ত করল এমন যদি কোনো নেশাখোর মারা যায় কাউকে গোসল দেওয়া যাবে না, বিনা কাফনের কাফন ছাড়া তার জঙ্গলার ভিতরে রাইখা আসলে এলাকার যুব সমাজ ভালো হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, কার ভিতরে জানি কি এলাকার সকল আলেমরা ঐক্য জোট করছে, জানাজা দেব না, গোসল হবে না, কিন্তু রাতের বেলায় জঙ্গলায় থুই আসছে। এলাকার বড় আলেম ওনারে খাবের মাধ্যমে এমন আমার বাবারা বন্ধুরা গায়বী এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, এ আল্লাহর গোলাম, ব্যাপার কি? যারে তোমরা নেশাখোর মনে করছো, যারে তোমরা শরাবখোর মনে করছো, এইটা মনে কইরা গোসল দিলা না, জানাজার নামাজ পড়াইলা না, তোমরা নেশাখোর মনে করতে পারো রে, আমার আল্লাহর সে একজন মাহবুব, আমার আল্লাহর সে বন্ধু হইয়া গেছি। আসেনি সুবহানাল্লাহ? আর একটু আস্তে কন। তোমরা মনে করছো নেশাখোর, আর আমার আল্লাহর কাছে নেশাখোর আল্লাহর বন্ধু হইয়া গেছে। এক্ষুনি জানায়া দাও, তার সম্মানের সাথে গোসল দেওয়া হোক, কাপনে কাপন দিয়া জানাজার ময়দানে জানাজা দেওয়াইয়া সম্মানের সাথে আমার বন্ধুরই কবরস্থ করা হোক। তাও জানায়া দিও, এই যুবকের জানাজায় যারা যারা হাজির হবে, আমার আল্লাহ সকল গুনাহগারের গুনাহ এই যুবকের জানাজায় শরীক হওয়ার কারণে আল্লাহ গুনাহ মাফ কইরা দিবে। এমন যদি একদম নেশাখোর মাদ্রাসার তলবে এলেন, মাদ্রাসার শিক্ষার্থী, এর পিছনে যদি কিছু একটু আমার বাইরা কোরবানি কইরা দুনিয়ায় থাকতে এমন জান্নাত কামাই করতে পারে, আমরা অলির দরবারে আসছি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর অলির দরবারে এরা দুনিয়ার পূজারি না,
এরা টাকার পূজারি না, এরা যদি দুনিয়ার পূজারি, টাকার যদি লোভী হইত, আমার ভাইরা এই ধরনের দিনই প্রতিষ্ঠান তারা করতেন না। কথা বলেন ঠিক না ঠিক? বাবা, শুধু এলাকায় কি করে এই এলাকার মানুষগুলো সত্যিকার অর্থে আমার আল্লাহরে পাইতে পারে, জাহান্নামের পথগুলো মা বাবারা বন্ধুরা ভুলে জান্নাতের পথের সন্ধান লাভ করতে পারে, আল্লাহ বুলা লোকগুলো কিভাবে আমার আল্লাহর সন্ধান পাইতে পারে। এই জন্য দরবারের মধ্যে মাদ্রাসা, আর এই মাদ্রাসার মধ্যে একটা অপশন আছে লিল্লা বোর্ডিং। এখানে দেখেন এমনও ছাত্ররা লেখাপড়া করে, কারো বাবা নাই, কারো মা নাই, এমনও সন্তান মা বাবা থাইকাও তাদের পিছনে গাইড দেওয়ার মতন, খরচ দেওয়ার মতন অর্থ এবিলিটি নাই। কিন্তু মাদ্রাসার আমাদের পীর সাহেব কেবলা সেটা বহন করতেছে আপনাদের দশের সহযোগিতায়। আজকে বাবা যদি থাকতো, অনেকে মা হারাইছেন, মারে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম, জানি না অন্তত পক্ষে একটা বছর মা বাবা তাদের দুইজনের পিছনে এক বস্তা চাউল হইলে আমি আপনি খরচ করতাম। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা, এই মুহূর্তে আমি কয়েকটা লোক দেখব, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহর কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? একটা লোক আসেননি, বিশেষ করে মা বাবা রুহের মাগফিরাত কামনায়। আগের মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী আমার ভাই, ইনি কিন্তু আপনাকে কাছে চাইছে, কিন্তু যেইভাবে চাইছে একটু ফাঁক ফোকর রাখছে যে হেলালি সাহেব যেন আবার একটু বলার সুযোগ পায়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি এই মুহূর্তে একটা লোক দেখব, এই নবীরগঞ্জ মাদ্রাসার লিল্লা বোর্ডিং বাবদ আমাদের পিসব কেবলার জন্য নয়, এই এলাকার কারো বাড়ির জন্য, ঘরের জন্য নয়, আমার নবীর ঘর মাদ্রাসা এখানে আসেননি। ইজা মাতাল ইনসান, সমস্ত মানুষ মরণশীল। বাবারা বন্ধুরা, ইন কত আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে।